সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বকেয়া ডিএ সংক্রান্ত যে জাজমেন্ট পাস হয়েছিল তারপর আজ প্রায় কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেছে। পুরোপুরি সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনার যারা আছেন তাদের অনেকেই এক কিস্তির বকেয়া ডিএ তারা কিন্তু পেয়ে গেছেন, কিন্তু বিভিন্ন গ্র্যান্টিনেট সংস্থার যে সমস্ত কর্মচারী থেকে শুরু করে পেনশনাররা আছেন, যেমন শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, লাইব্রেরিয়ান থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, তাদের কেউই কিন্তু 1 টাকাও বকেয়া পাননি। তো তারা আদৌ কি বকেয়া পাবেন, সেই সংক্রান্ত গভর্নমেন্টের কোনো অর্ডার কি আদৌ জারি হয়েছে বা সেই কাজ ঠিক কতটা আগিয়েছে, নতুন সরকারের অবস্থানই বা কী আছে, সমস্ত কিছু আপনাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রায়শই কমেন্ট করেন, জানতে চান, কিন্তু দেখুন সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা মন দিয়ে দেখবেন, আপনাদের মনের মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। চলুন প্রতিবেদনটি তুলে ধরি। দেখুন এখানে মূলত যে প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে ঐক্যমঞ্চের তরফ থেকে সরকারের কাছে বা সরকারের পদাধিকারী যারা আছেন তাদের কাছে কিছু দাবিপত্র পেশ করা হয়েছে, কিন্তু তার মধ্যেই কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এখানে হেডিংই দেখেই বুঝতে পারছেন যে শিক্ষক, পঞ্চায়েত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবি হচ্ছে ঐক্যমঞ্চের। কি বলেছে না, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রায় 25% ডিএ মেটানো হলেও গ্র্যান্টিনেটের কর্মীদের অর্থাৎ শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পৌর কর্মীদের আজ পর্যন্ত বকেয়া ডিএ কিন্তু দেওয়া হয়নি। গ্র্যান্টিনেটের প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পৌর কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে এবার সরব হলো শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ। গত 25শে জুন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থ সচিব এবং মুখ্য সচিবকে ইমেল করে বকেয়া মহার্ঘ ভাতার 25% প্রদানের জন্য একটি চিঠি পাঠান। চিঠিতে কিঙ্কর অধিকারী উল্লেখ করেছেন, পূর্বতন সরকার এপ্রিল 2018 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত রাজ্যের গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানের সকল কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছিলেন, যার মেমো নাম্বার 994 AP2 ডেটেড 13 মার্চ 2026। পরবর্তী সময়ে অর্থ দপ্তর থেকে চিঠি নাম্বার 1338 AP2 ডেটেড 10 মার্চ এপ্রিল 2026 দিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলিকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ পূর্বতন সরকার গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% প্রদানের বিষয়টি নীতিগতভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। অথচ নতুন সরকারের বাজেটে এ ব্যাপারে কোনো উল্লেখ নেই। অর্থমন্ত্রীর বক্তব্যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শোনা গেল না। কিঙ্কর অধিকারী আরও বলেন, এ ব্যাপারে আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি, আবার দাবি জানাচ্ছি, অতি দ্রুত শিক্ষক, অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পৌর কর্মীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা এখনই মিটিয়ে দেওয়া হোক। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী চিঠিতে আরও উল্লেখ করেছেন, বর্তমান সরকার বিগত সরকারের কর্মচারী বিরোধী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আইনসম্মত দৃষ্টিভঙ্গি ও মানবিক বিবেচনার ভিত্তিতে পূর্বের জারি করা সরকারি বিজ্ঞপ্তিগুলির বাস্তবায়ন নিশ্চিত করে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর জন্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করুক। একই প্রশাসনিক পরিকাঠামোয় থাকা গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি সরকারের উদাসীনতায় ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষক, পঞ্চায়েত ও পৌর কর্মীদের মধ্যে।
নতুন সরকার ওই সকল শিক্ষক কর্মচারীদের প্রতি সমতা, ন্যায় বিচার ও মানবিকতার ভিত্তিতে কবে মহার্ঘ ভাতার 25% প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষক কর্মচারী ও পেনশনভোগীরা। দেখুন, প্রতিবেদনটিতে একদম পরিষ্কার যেটা উল্লেখ আছে, এবং আমি খুব জিস্ট করে যদি বলে দিই যে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্টটি এসছে, সেই জাজমেন্টে একদম স্পষ্টভাবেই বলা চলে সেখানে গ্র্যান্টিনেট সংস্থার কর্মচারীদের কোনো প্রভিশন বা কোনো উল্লেখ কিন্তু নেই। তো সেই জন্য কিন্তু আইনত জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা পজিটিভ দিকও আছে। পূর্বতন সরকার 25% বকেয়া দিয়ে গ্র্যান্টিনেট সংস্থার কর্মীদের দেয়নি, এটা কিন্তু ঠিক। কিন্তু তার পাশাপাশি তারা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছিল বা আইনি স্বীকৃতি কিন্তু দিয়েছিল, এবং তার মেমো নাম্বার দুটো আমি আপনাদের দেখালাম। তো নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে পেন্ডিং যে প্রসিডিওর আছে, জাস্ট সেই প্রসিডিওরটাকে আরেকটু আগিয়ে নিয়ে যান। জাস্ট একটি অর্ডার করুন, একটি অর্ডারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় বা সমস্ত প্রসিডিওর কিন্তু শুরু হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই যে সমস্ত গ্র্যান্টিনেট সংস্থার কর্মচারী ও পেনশনার আছেন তাদের কীভাবে এই 25% বকেয়া দেওয়া হবে সেই সংক্রান্ত কিন্তু বিভিন্ন নথি বা ডেটা কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল, এবং সেগুলি অলরেডি কিন্তু জমা পড়ে গেছে। শুধুমাত্র একটি অর্ডার করলেই এই বকেয়া প্রদানের কাজটি কিন্তু খুব সহজ সরলভাবে এবং খুব দ্রুততার সাথে হয়ে যাবে। তাই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যেকের আবেদন, এই সকল যে সমস্ত গ্র্যান্টিনেট সংস্থার কর্মচারী এবং পেনশনার আছেন তাদের বিষয়টি যাতে মানবিকভাবে দেখা হয়। আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।